আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও চলে আসলাম। এটা কিন্তু মনে করেন দেশি মুরগির লাল ঝোল। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খুব লোভনীয় একটা খাবার। যেহেতু টিপ টিপ বৃষ্টি পড়তেছে, এরকম বৃষ্টিতে কিন্তু এরকম দেশি মুরগির লাল ঝোল দিয়ে কিন্তু পোলাও দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। খিচুড়িতে কিন্তু খেতে পারেন। আর সবাই কিন্তু পছন্দ করে এরকম একটা ঝোল হইলে। আর যেটা একটু লাল ঝোল হবে, একটু পাতলা ঝোল হবে, এটা কিন্তু সবারই উপকার আসে। সবাই খেতে পছন্দ করবে। আপনারা যারা মনে হয় বাদ খেতে চান বাদ দাও খেতে পারবেন, পোলাও খিচুড়ি দিয়েও খেতে পারবেন, আর ডান পরোটা রুটি দিয়েও খেতে পারবেন। যে কোনো দিয়ে কিন্তু করতে পারবেন, মেহমান আপ্যায়নে কিন্তু করতে পারবেন। এটা কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি, খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট কিন্তু তৈরি করতে পারবেন। আর সবার পছন্দের একটা খাবার, আশা করি প্রত্যেকের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণ। এই তো এখানে প্রায় আমি 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছিলাম। প্রায় ভালো করে ধুয়ে পরিষ্কার টুষ্কার করে নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম কিছু গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, তারপরে গোলমরিচ দিয়ে দিলাম এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন দিয়ে দিলাম এখানে প্রায় আমি 1/4 কাপ পরিমাণ হবে। আর এখানে পরিমাণ মনে করেন যে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে কিন্তু ম্যারিনেশন করে রাখবো। সাথে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হবে। ম্যারিনেশন করে রেখে দেবো প্রায় আমি 1 ঘন্টার জন্য। তাতে করে কি হবে, মশলাটা ভালো করে মাংসের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে। টেস্টটা কিন্তু অনেক গুণ ভালো আসবে, একেবারে মানে হাড় গুড় পর্যন্ত কিন্তু টেস্টটা যাবে, মানে ফ্লেভারটা যাবে মাংসের। এরপরে চুলা একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিলাম প্রায় আমি এখানে 1 কাপ পরিমাণ তেল, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নেব, খুব বেশি একটা ভাজার প্রয়োজন নাই, সফট হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসটা দিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু লাল ঝোল করবো, এই পর্যায়ে কিন্তু কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই লাগবে। যেহেতু আমাদের দেশি মরিচটা বেশ জাল হয়ে থাকে, কিন্তু কালার আসে কিন্তু এত বেশি না। এই পর্যায়ে মনে করেন আমি নাড়াচাড়া করে দিচ্ছি, মানে 10 মিনিট কিন্তু কষায় নিব। এই পর্যায়ে কষানোটা কিন্তু ভালোভাবে করবেন। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু মেন জিনিসই হলো কষানো। যত বেশি ভালো করে কষাবেন, মানে ভুনিয়ে নেবেন, তত বেশি কিন্তু মাংসের টেস্ট এবং ফ্লেভার, স্বাদ, সব গুণ কিন্তু ঠিক থাকবে এবং ভালো আসবে। অবশ্যই চেষ্টা করবেন এই টিপস এবং ফলো করার জন্য। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়াটা, মানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা। এতে করে সুন্দর একটা কালার আসবে, শুধু কালারের জন্য দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দেবো পানি দিয়ে দেবো এখানে প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো আমি, দিয়ে নাড়াচাড়া করে দেবো। প্রায় 15-20 মিনিট কিন্তু রান্না করে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না, যেহেতু ধোঁয়া উঠতেছে রান্নার উপর, চুলার উপরে রান্না হচ্ছে, তাই মানে কালারটা বোঝা যাবে না। এরপরে দিয়ে দেবো গরম মশলা কিন্তু আমার বাসায় তৈরি করা, অথবা দেখিয়েছি আমার চ্যানেলে কিন্তু আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনার যে কোনো দোকানের গরম মশলাটা কিন্তু ব্যবহার করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের, তবে গরম মশলা কিন্তু ব্যবহার করতে হবে। এতে করে মনে করো ফ্লেভারটা অনেক গুণ ভালো আসবে, টেস্টটা কিন্তু গুণ ভালো আসবে। এরপর যে ঠান্ডা করে একটু মনে করো সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছে। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে। আর গরম গরম কিন্তু সার্ভ করে দেখবেন যে দেখতে কত সুন্দর, ডাইনিং টেবিলে কিন্তু একদম চকচক জকমক করবে, লাল টকটকে হয়ে থাকবে, মানে সব কিছু সাদা থাকবে, সাথে কিন্তু লাল ঝোলটা থাকবে, সবার চোখে কিন্তু পড়বে। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মধ্যে আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।